নমস্কার বিবেকচিত্র থেকে। আজকে সেই ঠাকুরের কথা, ঠাকুরের অন্তরঙ্গ গৃহী ভক্ত রামচন্দ্র দত্ত ও তার মাস্তুতো ভাই মনমোহন মিত্র একসাথে ঠাকুরের কাছে প্রথম যান। ঠাকুরের অশেষ স্নেহকৃপা এদের উপর। একদিন মনমোহন মিত্র ঠাকুরের কাছে গিয়ে বলেন, প্রভু, ব্যাকুলতা যে আসে না। তিনি গম্ভীর হয়ে বলেন, এখন তোমার হৃদয়ের ভাব কেমন? এই কথা বলা মাত্র মনমোহনের বুকের মধ্যে কি একটা ভাবের উদয় হলো। তিনি চিৎকার করে ঠাকুরের পাদপদ্ম জড়িয়ে ধরলেন, আর ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেদিন সন্ধ্যার সময় যখন রামচন্দ্র ও মনমোহন বাড়ি ফিরবেন, তখন ঠাকুর তাদের বললেন, ওগো বাবুরা, শোনো, কেমন করে ভগবান লাভ হবে, কেমন করে জ্ঞান লাভ হবে, এই মনে করে যে কেউ এখানে আসবে তারই মনোবাসনা পূর্ণ হবে। আমি আবার বলছি, তারই মনোবাসনা কিন্তু পূর্ণ হবে। এই কথাতে তারা সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। তাই ঠাকুরের সঙ্গে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। মনমোহন সময় পেলেই ঠাকুরের গায়ে চলে আসতেন। একদিন দুপুরবেলাতে ঠাকুরের ঘরে ঢুকে দেখছেন তিনি বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। কিন্তু তিনি ঢোকামাত্রই ঠাকুর পা গুটিয়ে বিছানায় তুলে নিলেন পা দুটো। দুঃখ পেয়ে মনমোহন বললেন, এ কি মশাই, পা তুলে নিলেন কেন? আপনি কি মনে করেন আমি আপনাকে দেখতে আসি? খুব যে পা গুটিয়ে নিলেন, জানেন আমার বাড়িতে একটা বড় কাঠারি আছে, সেটা নিয়ে এসে। তখন ঠাকুর হেসে ফেললেন। এই ছোট একটা ঠাকুরের রসিকতা আজকে রাখছি, আবার সামনের দিন দেখা হবে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।